Assalamu alaikum everyone. I prospect that everybody are well by the mercy of Allah, and inshallah I hope that you will stay awesome forever. So let's start today's lesson. Actually I don't like to chatter because our Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam says that if you are talkative too much, it will die yourself inside. So have a look. আজকে 64 নম্বর স্পোকেন অ্যান্ড রিটেন পার্টে 64 নম্বর রোলস আমরা চলে আসলাম। তো দেখো, কোনো কাজ করা লাভজনক বা ভালো বোঝাতে ইটস বেটার প্লাস টু প্লাস ভার্বের ওয়ান অর্থাৎ বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ধূমপান ছেড়ে দেওয়া ভালো, ইটস বেটার টু গিভ আপ স্মোকিং। সকালে ঘুম থেকে ওঠা ভালো, ইটস বেটার টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। নিয়মিত শাকসবজি খাওয়া ভালো, ইটস বেটার টু ইট ভেজিটেবল রেগুলারলি। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো, ইটস অলওয়েজ বেটার টু স্টে ক্লিন অ্যান্ড টাইডি। আর ইউ শিওর, অর্থাৎ আপনি কি নিশ্চিত? এটা দিয়ে এখন সেন্টেন্স তৈরি করা আমরা শিখবো। আপনি কি নিশ্চিত যে সে আসবে না? আর ইউ শিওর হি ওয়ন্ট কাম? আপনি কি নিশ্চিত যে আপনি আমাদের সাথে যাচ্ছেন না? আর ইউ শিওর ইউ আর নট গোয়িং উইথ আস? আপনি কি নিশ্চিত যে তার নাম জন? আর ইউ শিওর হিজ নেম ইজ জন? আপনি কি নিশ্চিত যে সে আগামীকাল আসবে? আর ইউ শিওর হি উইল কাম টুমরো? আমি কোথা থেকে পেতে পারি অথবা নিতে পারি এমন বোঝাতে হোয়ার ক্যান আই প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি কোথা থেকে একটি মানচিত্র পেতে পারি? হোয়ার ক্যান আই গেট এ ম্যাপ? আমি কোথায় একজন পুলিশকে খুঁজে পেতে পারি? হোয়ার ক্যান আই ফাইন্ড এ পুলিশম্যান? আমি কোথায় ইংরেজি শিখতে পারি? হোয়ার ক্যান আই লার্ন ইংলিশ? প্রাউড অফ, দ্যাট মিন্স গর্বিত হওয়া। সাবজেক্ট প্লাস বিভার বসবে প্লাস প্রাউড অফ প্লাস অবজেক্ট, এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। ফর এক্সাম্পল, আমরা তোমাকে নিয়ে গর্বিত, উই আর প্রাউড অফ ইউ। তারা তাদের গ্রামকে নিয়ে গর্বিত, দে আর প্রাউড অফ দেয়ার ভিলেজ। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে গর্বিত, উই আর প্রাউড অফ আওয়ার ইউনিভার্সিটি। সে তার বাবাকে নিয়ে গর্বিত, শি ইজ প্রাউড অফ হার ফাদার। কারো কিছু লাগবে কি না তা ভদ্রভাবে জিজ্ঞেস করতে উড ইউ কেয়ার ফর ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, আপনি কি কিছু পান করতে চাচ্ছেন? উড ইউ কেয়ার ফর সামথিং টু ড্রিঙ্ক? আপনার কি একটু চাল চলবে? উড ইউ কেয়ার ফর সামথিং? আপনি কি কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন? উড ইউ কেয়ার ফর সামহার টু ভিজিট? আপনি কি একটু বিশ্রাম করতে চাইছেন? উড ইউ কেয়ার ফর টেকিং রেস্ট ফর ওয়াইল? কোনো কাজ করার এখনই সময় এরও বোঝাতে ইটস টাইম প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, এখনই সময় কঠোর পরিশ্রম করার, ইটস টাইম টু ওয়ার্ক হার্ড। এখনই সময় সংগ্রাম করার, ইটস টাইম টু স্ট্রাগল। এখনই সময় প্রস্তুতি নেওয়ার, ইটস টাইম টু টেক প্রিপারেশন। এখনই সময় অসহায়দের সাহায্য করার, ইটস টাইম টু হেল্প দ্য হেল্পলেস পিপল। কেউ কোনো কাজ করতে পারতো কিন্তু করেনি এমনটা বোঝাতে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, তুমি তাকে সম্মান করতে পারতে কিন্তু করনি, ইউ কুড হ্যাভ রেসপেক্টেড হিম। তুমি দরজাটা বন্ধ করে আসতে পারতে, ইউ কুড হ্যাভ ক্লোজ দ্য ডোর। তুমি ডাক্তার দেখাতে পারতে, ইউ কুড হ্যাভ ভিজিটেড এ ডক্টর। তুমি আমার জন্য অপেক্ষা করতে পারতে, ইউ কুড হ্যাভ ওয়েটেড ফর মি। কেউ কোনো কাজ করার চেষ্টা করতেছে বা করছে বোঝাতে সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ট্রাইং টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, আমি সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি, আই অ্যাম ট্রাইং টু সলভ দ্য প্রবলেম। সে তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছে, শি ইজ ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। আমরা যথাসময়ে পৌঁছাতে চেষ্টা করছি, উই আর ট্রাইং টু গেট অন টাইম। ছেলেটা তাকে সাহায্য করার চেষ্টা করছে, দ্য বয় ইজ ট্রাইং টু হেল্প হার। কেউ কোনো কাজের পরিকল্পনা করছে এমন বাক্যে সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইস অথবা আর প্লাস প্ল্যানিং টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, আমি একটি নতুন মোটরসাইকেল কেনার পরিকল্পনা করছি, আই অ্যাম প্ল্যানিং টু বাই নিউ মোটরসাইকেল। সে কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা করছে, হি ইজ প্ল্যানিং টু ভিজিট কক্সবাজার। দ্য নেক্সট ওয়ান ইজ 73। কেউ যখন কোনো কাজ করতে পারবে বোঝাতে সাবজেক্ট প্লাস উইল বি অ্যাবল টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারে
সেন্টেন্স তৈরি করতে হয়। ফর এক্সাম্পল, আমি সেখানে যেতে পারবো, আই উইল বি অ্যাবল টু গো দেয়ার। অ্যাবল টু মানে কোনো কাজ করতে সক্ষম হওয়া আর কি। আমরা কাজটি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। সে পরীক্ষায় পাশ করতে পারবে, হি উইল বি অ্যাবল টু পাস দ্য এক্সাম। তোমরা ভালো মানুষ হতে পারবে, ইউ উইল বি অ্যাবল টু বি এ গুড পিপল। কোনো কাজ ইতিমধ্যেই করা হয়েছে বোঝাতে অলরেডি ব্যবহার করতে হয়। আর অলরেডি থাকলে সবসময় মনে রাখবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমি ইতিমধ্যেই মুভিটা দেখেছি, আই হ্যাভ অলরেডি ওয়াচ দ্য মুভি। তারা ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে, দে হ্যাভ অলরেডি রিচ দেয়ার। আমরা ইতিমধ্যেই ব্যাপারটা শুনেছি, উই হ্যাভ অলরেডি হার্ড দ্য ম্যাটার। সে ইতিমধ্যেই দুপুরের খাবার খেয়েছে, শি হ্যাজ অলরেডি ইটেন লাঞ্চ। ইটের পাস্ট পার্টিসিপল ইটেন। এখনো যায়নি, এখনো করিনি, এইসব নাবোধক বাক্যে ইয়েট ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, আমরা এখনো সকালে নাস্তা করিনি, উই হ্যাভেন্ট টেকেন আওয়ার ব্রেকফাস্ট ইয়েট। উই হ্যাভেন্ট, নট হ্যাভ নট অর আদার ওয়ার্ড হোয়াট ইউ ক্যান সে, অনলি হ্যাভেন্ট। তুমি এখনো তাকে কল করনি কেন, হোয়াই ডিডেন্ট ইউ কল হিম ইয়েট। তারা এখনো সেখানে যায়নি, দে হ্যাভেন্ট গান দেয়ার ইয়েট। আমি এখনো প্রস্তুতি নেইনি, আই হ্যাভেন্ট টেকেন প্রিপারেশন ইয়েট। কোনো কাজ এখনো চলছে বোঝাতে স্টিল ব্যবহার করতে হয়, স্টিল। আমি এখনো কাজ করছি, আই এম স্টিল ওয়ার্কিং। তুমি কি এখনো আমার জন্য অপেক্ষা করছো, আর ইউ স্টিল ওয়েটিং ফর মি। তুমি কি এখনো আমাকে ভালোবাসো, ডু ইউ স্টিল লাভ মি। তারা কি এখনো গরিবদের সাহায্য করে, আর দে স্টিল হেল্প দ্য পুয়ার। কোনো কাজ কতবার করা হয় তা জিজ্ঞেস করতে ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস কম্পাঙ্ক, অর্থাৎ কোনো কাজ কতবার করা হয় এখানে সে অর্থে ব্যবহার করা হচ্ছে। হাউ অফেন ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি বছরে কক্সবাজারে কতবার যাও বা কেমন যাও, একই অর্থ মিন করে। হাউ অফেন ডু ইউ ভিজিট কক্সবাজার ইন এ ইয়ার। তুমি কতবার ব্যায়াম করো, হাউ অফেন ডু ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ। এখান থেকে কুমিল্লা কেমন বাস ছেড়ে যায় বা কতবার বাস ছেড়ে যায় এমন বোঝাতে হাউ অফেন ইজ দেয়ার বাস টু কুমিল্লা। আমি বলতে চাইনি তুমি এমনটা করো, এই ধরনের বাক্যের স্ট্রাকচার হচ্ছে আই ডিডেন্ট মিন টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, তুমি আমাকে সাহায্য করবে, আমি এমন কিছু বলতে চাইনি, আই ডিডেন্ট মিন টু সে দ্যাট ইউ উড হেল্প মি। তুমি আমার সাথে যাবে, এমন কিছুই বলতে চাইনি, আই ডিডেন্ট মিন টু সে দ্যাট ইউ উড গো উইথ মি। আমি তোমাকে অপরাধী বলতে চাইনি, আই ডিডেন্ট মিন টু কল ইউ আ ক্রিমিনাল। তুমি আমার জন্য অপেক্ষা করবে, আমি আসলে এটা বলতে চাইনি, আই ডিডেন্ট রিয়ালি মিন টু সে দ্যাট ইউ উড ওয়েট ফর মি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই সেন্টেন্সটা যেমন কেবল যেটা পড়লাম, আই ডিডেন্ট রিয়ালি মিন টু সে দ্যাট ইউ উড ওয়েট ফর মি। এখানে উডটা কি, আচ্ছা, মডাল অক্সিলারির পর সবসময় কিন্তু ভার্বের বেস ফর্ম বসে। এখান থেকে একটা রোল শিখলাম, তাই এখানে ওয়েট বসেছে। তারপর দেখো, কেউ কোনো কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বোঝাতে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ডিসাইডেড টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট বসে। ফর এক্সাম্পল, আমি একটি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু বাই এ কার। সে বান্দরবান যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, হি হ্যাজ ডিসাইডেড টু গো টু বান্দরবান। আমরা নিয়মিত ইংরেজি চর্চা করার সিদ্ধান্ত নিয়েছি, উই হ্যাভ ডিসাইডেড টু প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। ছেলেটি কানাডায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, দ্য বয় হ্যাজ ডিসাইডেড টু গো টু কানাডা। কোনো মানে নেই, দেয়ার ইজ নো পয়েন্ট ইন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি বসে। কোনো মানে নেই এমন অর্থে যদি কোনো সেন্টেন্স ব্যবহার করা হয়, যেমন সেখানে যাওয়ার কোনো মানে নেই, দেয়ার ইজ নো পয়েন্ট ইন গোয়িং দেয়ার। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে আমরা শিখে নিই, দেখো, দেয়ার ইজ নো পয়েন্ট ইন গোয়িং দেওয়ার হলো, এখানে আমার স্ট্রাকচারে ইনের পরে সরি ভার্বের সাথে আইএনজি দেওয়া কেন। দেখো, এখানে গো ভার্বটা যদি আমরা চিন্তা করি, গোর আগে কিন্তু ইন প্রিপোজিশন আসে। কোনো প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে সেটা কিন্তু আইএনজি হয়ে যায়।
তারপর দেখো এইসব বলার কোনো মানে নেই, দ্যার ইজ নো পয়েন্ট ইন সেইং দিস, দ্যার ইজ নো পয়েন্ট ইন ড্রাইভিং ফাস্ট। অর্থাৎ কি, দ্রুত গতিতে গাড়ি চালানোর কোনো মানে নেই। এখানেও একই রুলস প্রযোজ্য। তো আজকের মতো